ব্যাড নিউজ হলো যে ভাইয়াকে ধরেই লিছে। আমরা একটু হাসাহাসি করতেছিলাম ঠিকই, কিন্তু বুঝতে পারিনি, ভাবছিলাম ভাইয়া অন্যদিকে চলে গেছে, কিন্তু ভাইয়া যে এইভাবে ধরা খাইলিবে তা তো বুঝতে পারিনি আমরা। দেখি যে কোনোভাবে রিকোয়েস্ট করে ছাড়তেছে নাকি কথা বলে। আর সামনে কিন্তু পুলিশরা ধরতে। ভিডিওর প্রথমেই যদি দেখেন তাহলে দেখতে পারবেন আপনারা যে ওখানে অনেক বেশি জ্যাম ছিল, ওই কারণে আমাদের একটু আসতে লেট হয়েছে। আর এর মধ্যে কি হচ্ছে, আচ্ছা সামনে কিন্তু পুলিশের কেস লিখতেছে, আমরা একটু কথা বলে দেখি। তখন তোরা ডিটেলস দিলু, কিছু দিলু, কটা গাড়ি আসছে, কি আসছে কিছু কইছি না না। সো এভরিওয়ান, আমার ফ্রেন্ড এবং বড় ভাই দুইজন এটাই ভুল করছে যে বাইক ধরার সঙ্গে সঙ্গে ওদের ডিটেলস দিতে লাগছিল। ওরা যদি একটু সময় বের করতে পারতো, বাইক থেকে একটু দূরে থাকতো, তাহলে পুলিশ আঙ্কেল সঙ্গে সঙ্গে কেস রেজিস্ট্রেশন করতে পারতো না আর কি বলতে পারেন। তো এখন দেখেন কিভাবে মানে পারভেজ ভাইয়ের থেকে নাম্বার নেয়, মানে আমরা আস্তে আস্তে অলরেডি মানে কেস লেখা প্রায় শেষের দিকে। মোবাইল নাম্বারটা বলো, মোবাইল নাম্বারটা 017। সো এভরিওয়ান, এখানে আমি একটু রিকোয়েস্ট করতেছিলাম আঙ্কেলের কাছে যে আঙ্কেল একটু দেখেন কোনোভাবে মানে আমাদেরকে ছাড় দেওয়া যায় নাকি। আমাদের মানে একটা বাইকেরই আর কি কাগজের প্রবলেমের কথা বলছি, যদিও বা আমাদের দুইটা বাইকের প্রবলেম ছিল 4টা বাইকের মধ্যে। তো আসলে ওইভাবে তো আর বলা যায় না সঙ্গে সঙ্গে, কারণ ওই বাইকেও যদি ধরে নেয় একটা তো ভয় থাকেই, বুঝতে পারতেছেন। তো যাই হোক, আঙ্কেল একদিক দিয়ে ভালোই ছিল, আমরা অনেকবার রিকোয়েস্ট করতেছিলাম, ওইভাবে রাগটাগ দেখায়নি, বাট বললো যে স্যারের কাছে যান। তখন আমি স্যারের কাছে যাই আর কি। তো এভরিওয়ান, ঝাড়ি খাওয়ার পর বুঝতে পারলাম যে এখানে রিকোয়েস্ট করে কোনো লাভ হবে না, গরমের মধ্যে দাঁড়াই থেকে স্যার আসলে কারো কোনো কথা শুনবে না। তারপরও জিজ্ঞাসা করছিল আমায় যে বাইকের কাগজ আছে কি না, তো আমি বললাম যে নাই। তারপরও আবার রিকোয়েস্ট করতেছিলাম, ওই কারণে স্যার একটু রেগে গেছিলো। মামলা তো হয়ে গেছে, মামলা বাই হয়ে গেছে, কিন্তু মামলা তো বাই হয়ে গেছে। ছাড় আছে তো, ওর তো আগে ওর শুধু আনরেজিস্টারের মামলা। না না, কোনো ওয়ে নাই, না না, মামলা হয়ে গেছে। জি জি, ওরা ওই জব্দ হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, দেখতেছি স্যার বলি। আচ্ছা আচ্ছা। সো এভরিওয়ান, আমার বাইকের পিছনে আসা মোরসালিন মূলত ফোন দিছিল একটা পুলিশ আঙ্কেলকে। আর অনেক পুলিশ আঙ্কেলের সঙ্গে আর কি মোটামুটি ভালোই চলাফেরা ছিল আর কি আমাদের নিজস্ব থানার। তো হয়তো ওখানেই ফোন দিছিল, আর ওখান থেকে ফোন দিয়ে এই আঙ্কেলের সঙ্গে কথা বলালো, কিন্তু আঙ্কেল বললো যে অলরেডি কেস হয়ে গেছে। মানে পারভেজ ভাই আর রহিম যদি একটু সময় বের করতে পারতো হয়তো বা আমরা এই কেসটা খেতাম না আর কি বলতে পারেন। তা আসলে কপাল খারাপ ছিল আমাদের সেদিন। আমার বাইকে তো ফুল কাগজ ছিল, আর আমার সঙ্গে আরও 2টা বাইক, মানে আমরা একটু দূরে চলে গেছিলাম। আর ওখান থেকে আমি আর মোরসালিনা একটু আসতে আগে জ্যামে পড়ে গেছিলাম, ওই কারণে একটু লেট হয়ে গেছে, নাহলে হয়তো কেসটা হয়তো বা খেতাম না। আসলে কপালে ছিল আমাদের সবার। আর আমরা একটু তাড়াহুড়া করতেছিলাম, আমরা স্বপ্নপুর ভিন্ন জগৎ ঘুরে আসার পর বাসাতে যাইতেছিলাম। আর বিকালবেলা শুক্রবারের দিন ছিল, সেদিন আমার মনে আছে। তো তখনই এসে আমরা কেসটা খাই। তো এই আঙ্কেল ফোনে কথা বলার পর আবার ওই স্যারের কাছে গেছিলো, বাট ওই স্যার এখন কি বলছে, আর কেস তো মনে হয় অনলাইনে রেজিস্ট্রেশন হয়ে গেছিলো আর কি বলতে পারেন। তো আর আসলে কিছু করার ছিল না। লাস্টে আমরা কি করার, বাইকে যেহেতু কাগজ ছিল না, ওই কারণে বাইক জমা নিয়ে নিয়েছিল। আর একটা জিনিস সুবিধা হয়েছিল সেদিন, যে মানে সঙ্গে সঙ্গে ইউক্যাশের মাধ্যমে মানে অনলাইনে টাকা পেমেন্ট করার পর সঙ্গে সঙ্গে আমরা বাইক পেয়ে নিয়েছিলাম। তার মানে ওই কারণে আমাদের আর ভেজাল করতে হয়নি। রিকোয়েস্ট করতেছি, ওনাকে বললাম, বড়টাকে বলছি আমি গাড়ি ধরে নিয়ে আমি কথা বলতে পারবো। ভাঙা যাবে হয়তো এখন। স্যার মামলা কি আপনি? হ্যাঁ হ্যাঁ, এখনই ভাঙার।
কেস হয়ে গেছে, ভাঙা যাবে। তোমার রাস্তায় ফোন লাগাইলে ভাই কি করবো? পড়ে গেছে একটা গাড়ি লড়ে না, একটা গাড়ি লড়ে না ওখানে, কিভাবে আসবো? কোথায় ধরেছে তোমার কিছু বলি আমার কপালে সাগর বেটারা এখন ফোন দিবে সবাই। সাগর বেটা এখন সব ফোন দিবে। সাগর বেটা ফোন দেবে, ফোন দেবে। সালাম আলাইকুম স্যার। কোনো টেনশন নাই। কথা বলবো না আমি কথা বলতে পারবো না রিকোয়েস্ট করলাম তারপর কথা বলবো না বলছে যে তোমার কেস লিখছে তাকে যাবো আমি তো বললেই বলছে আর কথা বলছে এখন কার কাছে যাবো? এরকম এখানে দোকানের দেন, দোকানে দিলে ভাঙে যান। এর সামনে আশেপাশে 2-5টা দোকান আছে, ওখানে অফিস। বিকাশ রকেট হ্যাঁ, ইউকেশে। না করলে তো বাবা